না তাল দিও না। দেখবো না তোমার এটা সমস্যা নাই। না দেখো। না দেখবো। ছয়টা আছে। 6টা আছে খালা, কেউ কোনো কিছু দেয় না না? না। তা জনগণের এত উপকার করে গরু ছাগল দিয়া কিছু তো পাওয়ার উচিত। গরু ছাগলের জন্য কিছু পায় না তো। খালি আইসা আইসা ভিডিও ভিডিও করে নিয়ে যায় কিন্তু দেয় না না। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পাটার খামার করি বলে আমাদের ভোটের কারো প্রয়োজন নেই এবং আমরা কোনো সুযোগ সুবিধায় পাই না। এটি হচ্ছে আজকে এমন একজন সিসি অর্থাৎ এমন একজন বৃদ্ধ মহিলার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হবে, যে কোনো ধরনের সুযোগ সুবিধা সরকার তো দূরের কথা, কোনো প্রার্থীও তার কাছে আসে না ভোট চাইতে। আমরা তার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং তার বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো অর্থাৎ পাটার খামার করে তার লাঞ্ছিত হওয়ার কার্যক্রমগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি পাটা প্রজনন কেন্দ্র অর্থাৎ ছাগল প্রজনন কেন্দ্রতে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের উন্নত মানের পাটা ছাগলগুলো পাবেন একজন বৃদ্ধ বুড়ির কাছ হতে, এবং তিনি কিভাবে লালন পালন করে শুনুন তার কাছ থেকে। গরু ছাগল দিয়া মানুষের কত উপকার করে দেয়। হ্যাঁ খালা, কেমন আছো তুমি? ভালো আছো? এই তো তারপর অনেকদিন পরে খালার সাথে দেখা হইলো। আমাকে চিনছো তুমি? আমি চিন্তিত ওই যে একবার আসছিলেন হ্যাঁ এর আগে আসছি। গালিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ, ডিমলা থেকে আমি আসছি। হ্যাঁ, তা এখন খালা কিরকম গরু ছাগল কতগুলো আছে এখন খালা? আহ, কতগুলো গরু ছাগল আছে এখন? না না তাল দিও না। দেখবো না তোমার এটা সমস্যা নাই। না দেখো। না দেখবো। ছয়টা আছে। 6টা আছে খালা। হ্যাঁ। এই এগুলো 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 তোমার খালা না? তোমার বিটি। ওটা বেটির? হ্যাঁ। ওই যে আপার আমাদের হ্যাঁ। আপা কাজ করে করতেছে। তা এখন বিষয় আছে যে খালা আগের চেয়ে ভালো আছে না খারাপ আছে এখন? কে? আগের চেয়ে ভালো আছো? হ্যাঁ আল্লাহ আসছে। তোমাকে এই যে চাচা কইতেছে যে তোমাদের নাকি কোনো সুযোগ সুবিধা কেউ দেয় না নাকি, শুনলাম এই যে আপা কইলো কেউ কোনো কিছু দেয় না না? না। তা জনগণের এত উপকার করে গরু ছাগল দিয়া কিছু তো পাওয়ার উচিত। গরু ছাগলের জন্য কিছু পায় না তো। খালি আইসা আইসা ভিডিও ভিডিও করে নিয়ে যায় কিন্তু দেয় না না না? না। ওই তা হোক, এরপরে দিবনি নাকি তোমার? আল্লাহ পাক জানে। হ্যাঁ। হ্যাঁ ইনশাআল্লাহ, চাচার সাথে কথা হইলো, দিবনি। হ্যাঁ, টেনশন করার কোনো কিছু নাই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই এ ধরনের পাটার খামারগুলোকে উৎসাহ প্রদান করতে হবে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এগিয়ে আসতে হবে। এটি হচ্ছে আমাদের মূলত আদর্শিক প্রেরণা বা আমাদের অবশ্যই করণীয় কাজ। কিন্তু আমরা কি করি যে এ ধরনের পাটার খামারগুলোকে কখনো কোনো কাজের ক্ষেত্রে কোনো মূল্যায়ন করি না, এবং তাকে আমরা মনে করি সমাজের একটি পরিত্যক্ত অংশ হিসেবে মনে করে থাকি, যার কারণে এই খামারিগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো যে অবশ্যই যে সরকারই আমাদের সামনে এই ইলেকশনে আসুক না কেন, অবশ্যই আমাদের এই সরকারগুলোকে এই ধরনের খামারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে। আর এই কাজগুলো যদি করে তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশ গরু ছাগল এবং যেটি হোক না কেন অবশ্যই গরু ছাগলে সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে গরু ছাগল সেক্টরে, এবং সেক্ষেত্রে এই খামারগুলো সবচেয়ে বেশি দিন টেকবে বাংলাদেশে আমরা মনে করি। তাই অবশ্যই বলবো যে এ ধরনের প্রতিবেদনগুলো আপনারা দেখার পরে এ ধরনের প্রতিবেদনের ফলে যে ধরনের খামারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সেই ধরনের খামারগুলোর প্রতি আপনারা রেসপেক্ট করবেন এবং খামারগুলো যাতে হারিয়ে না যায় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আমরা বলবো যে রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে অবশ্যই সরকারিভাবে এবং বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে এই পরামর্শই করব যাতে এই খামারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করা হয় দেখি। আপনারা জানেন যে আমাদের প্রতিবেদনটি শেষের পরে আমরা এখন আমাদের বাসা যাচ্ছি, আর আমরা এ ধরনের প্রতিবেদনগুলো উপস্থাপন করার জন্য বা এ ধরনের খামারগুলোকে উৎসাহ প্রদান করার জন্য বিভিন্ন স্থানে আমরা যাই। আমরা চাই যে এই ধরনের খামারগুলো টিকে থাক। হয়তোবা অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকেন, হয়তোবা মনে করেন যে এটি একটু অন্য ধরনের একটি সেক্টর, কিন্তু এই সেক্টরটি একটি ছাগলের খামার সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর, কারণ এই সেক্টরটা ব্যতীত এগিয়ে যাওয়া সম্ভব নয়।